ঐক্যমত না হলে জুলাই ঘোষণাপত্রের উদ্দেশ্যে ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার। এ নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এমন মন্তব্যই করেছেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রের পক্ষে ঐক্যমত এসেছে, তবে এ নিয়ে আরও আলোচনা ও সংযোজন বিয়োজনের সুপারিশও এসেছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করার বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমবেত হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বেলা 4:15টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় সর্বদলীয় বৈঠক। যে বিষয়টা নিয়ে আলাপ করছি একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়নে সকলের ঐক্যমত জরুরি। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে বেশ কিছু সুপারিশ এসেছে। বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতেই খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। এরপর বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের মতামত দেন। গণঅভ্যুত্থানের 5.5 মাস পরে কেন জুলাই ঘোষণাপত্রের দরকার হলো এমন প্রশ্ন তোলে বিএনপি। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন ইসলামিক দল জুলাই ঘোষণাপত্রের পক্ষে মত দেয়। বেশ কিছু মৌলিক বিষয় যুক্ত করার সুপারিশও করেছে তারা। বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। এইটা আসলে কি হবে? এটা প্রোক্লামেশন, ডিক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। মেঘনা কার্টা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার, আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার। জুলাই ঘোষণাপত্র প্রণয়নে যাদের মূল ভূমিকা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিও কিছু সুপারিশ দিয়েছে। অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। বাংলাদেশের এই বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি। সরকারের এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরা অভিযোগ তোলেন। বরাবরের মতো এবারও আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।